আপনি মানেন কিংবা না মানেন, সোসাইটি, সোশ্যাল মিডিয়া এগুলো আমাদের মাথার মধ্যে এমন একটা বিউটি স্ট্যান্ডার্ড সেট করে দিছে যেটা আসলে রিয়েলিস্টিক না। আমি দেখি মানুষজন বলে যে ভাই কারো চুল নাই, চুলের প্রবলেম, কারো জলাইন নাই, কারো নাকের সমস্যা। ভাই এগুলা মেইন প্রবলেম হচ্ছে আপনি এগুলাকে একটা প্রবলেম হিসাবে আইডেন্টিফাই করতেছেন। আপনার একটা ফুল ফাংশনিং হিউম্যান ব্রেন আছে, দুইটা হাত আছে। সো এই তিনটা জিনিসের কম্বিনেশনেই আজ পর্যন্ত যত জিনিস মানুষ মার্সে যাইতেছে, মানুষ মানুষ কি না কি করতেছে, জাস্ট এই তিনটা জিনিসের কম্বিনেশনের জন্যই। আমি আজ পর্যন্ত কাউরে দেখি নাই যে কারো জল আইনের সমস্যা এই কারণে তার চাকরিতে প্রমোশন হয় নাই, কিংবা চুল নাই টাক এই কারণে ওরা বলছে যে ভাই আপনি টাক, আপনার আমি নোবেল দিব না। এই কারণে পৃথিবীতে যারা আসলে ডিফারেন্স মেক করতেছে, যারা নোবেল উইনার্স কিংবা সায়েন্টিস্ট কিংবা যত সেক্টরে মানুষ ডিফারেন্স মেক করতেছে, তারা আসলে তাদের কাজে বিজি। ওদের ওই লুকস কিংবা কেমন দেখতে আমি, মানুষ আমাকে কিভাবে আইডেন্টিফাই করতেছে, এগুলো নিয়ে এত মাথা ব্যথা নাই। এখন আপনি ওদের দেখবেন না, ওরা সি বিচে গিয়ে একটা আন্ডারওয়্যার পরে সিক্স প্যাক বয়ের করে চুল এরকম ফ্লেক্স করতেছে, কাজ তাদের ওটা করার দরকার নাই, তারা তাদের কাজে বিজি। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি যদি একটা মডেল হইতে চান, দ্যাটস ডিফারেন্ট। আপনি মডেলিং করেন, আপনি ওইটা দিয়ে যদি ডিফারেন্স মেক করতে চান করেন, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি ওটা টার্গেট না থাকে, তাহলে আপনি ভাই এগুলো নিয়ে কেন প্যারা খাইতেছেন? এগুলো নিয়ে এত টেনশন করার তো কিছু নাই। আপনি আপনার কাজ ঠিক মতো করতে থাকেন। আপনি আপনাকে যেই জায়গায় নিয়ে যেতে পারবেন আপনার কাজের মাধ্যমে, আপনার এই ব্রেন আর এই দুটো হাত ইউজ করে, ওইটা আপনার কোনো জলাইন, আপনার ওই কোনো বিউটি স্ট্যান্ডার্ড আপনাকে ওখানে নিয়ে যেতে পারবে না। আর ওগুলো থাকলেও ওগুলো আসলে আপনার দেখবেন এক টাইমে ওগুলা নিয়ে কিছু যাচ্ছে আসছে না, যদি আপনি আপনার নিজের কাজটা ঠিক মতো করে নিজেকে একটা লেভেলে না নিয়ে যেতে পারেন। সো ওয়ার্ক অন ইউর সেলফ ম্যান।